একটা ফোন কল, আর সেই ফোন কলেই সামনে এলো বহু বছরের লুকিয়ে থাকা এক সত্য। পরিবার থেকে বিচ্ছিন্ন এক মেয়ের করুণ অবস্থা। অহনা কি তাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি পুরনো অভিমানী জিতবে? চলুন জেনে নিই আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১১৫তম এপিসোড। চলুন শুরু করা যাক আজকের পর্বের এক্সপ্লেন। এপিসোডের শুরুতেই দেখা যায় ভোজু মামার বউ কান্না করতে করতে বলে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সে তার জন্য এত কিছু করেও তাকে ধরে রাখতে পারেনি। ঠিক তখনই ভোজু মামা সামনে চলে আসে। তার বউ অভিযোগ করে ওকে নাকি সবাই মিলে লুকিয়ে রেখেছিল। কিন্তু অহনার শাশুড়িমা জানান এটা ছিল একটা পরীক্ষা। দেখতে চেয়েছিলেন সে তার স্বামীকে কতটা ভালোবাসে। এরপর বাড়ির ছোট বউ বলে ভোজু মামার আর সংসারে মন নেই, সে এখানেই থাকতে চায়। এই কথা শুনে তার বউ আরও ভেঙে পড়ে। কিন্তু ভোজু মামা জানিয়ে দেয় সে তার পরিবার ছাড়া থাকতে পারবে না, তাই সে নিজের বাড়িতেই ফিরে যাবে। অর্জুনের মা তাকে অনুরোধ করে যাওয়ার আগে অন্তত দুপুরে খেয়ে যেতে, কিন্তু সে না করে দেয়। এরপর সে তার বউকে নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর গল্পে আসে বড় টুইস্ট। অহনার ফোনে একটা অচেনা কল আসে। ওপাশ থেকে কেউ জিজ্ঞেস করে এটা কি শকুন্তলার মায়ের বাড়ি? এই নাম শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর বড় বউ ফোনটা নিয়ে কথা বলে। ওপাশ থেকে জানা যায় শকুন্তলার স্বামী মারা গেছে, আর তার শ্বশুরবাড়িতে তাকে ভীষণ অত্যাচার করা হচ্ছে। এমনকি বলা হয় সে খুব ভালো মেয়ে, কিন্তু এখন ভীষণ কষ্টে আছে। যদি সম্ভব হয় তাহলে তাকে নিয়ে আসতে। এই কথা শুনে বড় বউ বলে সে একা সিদ্ধান্ত নিতে পারবে না, আগে শাশুড়ি মায়ের সাথে কথা বলতে হবে। এরপর সে সবকিছু শাশুড়ি মাকে জানায়। তখন জানা যায় এই শকুন্তলাই তাদের ননদ। এই সত্য সামনে আসতেই পরিস্থিতি একদম বদলে যায়। অহনা তখন শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করে যার জন্য এত রাগ, সেই মানুষটা তো এখন আর বেঁচে নেই, তাহলে এত অভিমান কেন? কিন্তু শাশুড়ি মা খুব কঠোর হয়ে বলেন সে কোনোভাবেই শকুন্তলাকে এই বাড়িতে আনতে দেবে না। তিনি বলেন যখন সে নিজের ইচ্ছায় বিয়ে করে চলে গিয়েছিল তখন থেকেই তার সাথে সম্পর্ক শেষ। বড় বউ তখন অনুরোধ করে একবার ভেবে দেখতে, কারণ শকুন্তলা খুব কষ্টে আছে। অহনা আরও যুক্তি দেয় একটা ভুলের জন্য কি সারা জীবন শাস্তি দেওয়া উচিত? সে বলে এখন শকুন্তলার পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। কিন্তু শাশুড়িমা তার সিদ্ধান্তে অটল থাকেন। অহনা তখন দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে শুধু এই বাড়ির ছোট বউ না, একজন মানুষও। আর একজন অসহায় মানুষকে এইভাবে কষ্টে ফেলে রাখা সে মেনে নিতে পারবে না। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে শকুন্তলার সাথে দেখা করতে। ধীরে ধীরে বাড়ির অন্য বউরাও তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। শাশুড়িমা রেগে বলেন তিনি চান না এই বিষয় নিয়ে বাড়িতে কোনো ঝামেলা হোক। কিন্তু অহনা জানিয়ে দেয় সে অর্জুনের সাথে কথা বলবে, সে রাজি হলে ভালো, না হলে সে একাই যাবে। শেষে সবাই মিলে আবার শাশুড়িমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি সেখান থেকে চলে যান। অহনা তখন দৃঢ় প্রতিজ্ঞা করে সে আর একদিনও শকুন্তলাকে কষ্টে থাকতে দেবে না, আজই তাকে দেখতে যাবে। এদিকে জানা যায় শকুন্তলা এতটাই কষ্টে আছে যে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এই চিন্তা আর উত্তেজনার মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। আপনার কি মনে হয় অহনা কি শকুন্তলাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি পুরনো রাগ সবকিছু নষ্ট করে দেবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এমন ইন্টারেস্টিং ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।